আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব ৮০ ইঞ্চি সমান ১ মাইল স্কেলের একটি মৌজা ম্যাপকে কিভাবে একদম আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করে নিখুঁতভাবে জমির পরিমাপ বা ল্যান্ড সার্ভে করা যায়। এই যে স্ক্রিনে আপনারা যে মৌজা ম্যাপটি দেখতে পাচ্ছেন, অটোক্যাডে কাজ করার জন্য প্রথমে এই ম্যাপটিকে যে কোনো ভালো স্ক্যানার মেশিন দিয়ে ১০০% নিখুঁতভাবে স্ক্যান করে নিতে হবে। যদি আপনাদের এলাকায় বড় স্ক্যানার মেশিন না থাকে, তবে ছোট স্ক্যানার মেশিন দিয়ে খণ্ড খণ্ড বা পার্ট পার্ট করে স্ক্যান করে নিতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, স্ক্যানিং যেন অবশ্যই ১০০% অ্যাকুরেট হয়। আর আপনাদের যদি স্ক্যান করা ডিজিটাল মৌজা ম্যাপ প্রয়োজন হয়, তবে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের ১০০% স্ক্যান করা মৌজা ম্যাপ দেওয়ার জন্য। ডিজিটাল ম্যাপের কাজ শুরু করার আগে আমাদের একটি বাস্তব ও টেকনিক্যাল হিসাব খুব ভালো করে জেনে রাখতে হবে। আমাদের এই মৌজাটিতে লেখা আছে ৮০ ইঞ্চি সমান ১ মাইল। আমরা সবাই জানি ১ মাইল সমান ৬৩,৩৬০ ইঞ্চি। যেহেতু ম্যাপে বলা আছে ৮০ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল, তাই আমাদের এই ৬৩,৩৬০ ইঞ্চিকে ৮০ ইঞ্চি দিয়ে ভাগ দিতে হবে। দেখুন, ৬৩,৩৬০ ইঞ্চি ভাগ ৮০ ইঞ্চি ইকুয়াল টু ৭৯২ ইঞ্চি। অর্থাৎ ম্যাপের ১ ইঞ্চি বাস্তব জমিতে বা মাঠে ৭৯২ ইঞ্চি বা ৬৬ ফুট এর সমান। এই কনভার্ট করা নিয়মটি আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবেন, কারণ বিভিন্ন ম্যাপের স্কেল কিন্তু বিভিন্ন রকম হতে পারে। ম্যাপে যেই স্কেলই দেওয়া থাকুক না কেন, আপনারা ঠিক এই পদ্ধতি ব্যবহার করে স্কেল ফ্যাক্টরটি বের করে নেবেন। ডিজিটাল পদ্ধতিতে এই মাপযোগের কাজ করার জন্য আমাদের কম্পিউটারে অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি। এই যে স্ক্রিনে অটোক্যাডের যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই নিউ বাটনে ক্লিক করে নতুন ড্রয়িং ফাইল নেব। এই যে দেখুন, সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে যে কালো স্ক্রিন বা ইন্টারফেসটি চলে এসেছে, অটোক্যাডের ভাষায় একে বলা হয় ওয়ার্ক স্পেস বা ড্রয়িং এরিয়া। আমরা মূলত এই স্ক্রিনের ভিতরে সমস্ত মৌজা ম্যাপের ড্রয়িং করব। যেহেতু আমরা একদম শুরু থেকে শিখছি, তাই প্রতিটি ধাপ খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমরা অটোক্যাডের খুব গুরুত্বপূর্ণ সেটিং করব। মনে রাখবেন, এই সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে না করেন, তবে আপনার মৌজা ম্যাপের জমির পরিমাপ বা এরিয়া ভুল আসতে পারে। তাই একটু স্কিপ না করে সেটিংগুলো ভালোভাবে দেখে নিন। শুরুতেই আমরা আমাদের ড্রয়িংয়ের ইউনিট সেটিং করব, যাতে আমরা ফুট এবং ইঞ্চিতে নিখুঁতভাবে মাপ নিতে পারি। কিবোর্ড থেকে টাইপ করুন ইউএন এবং ইন্টার প্রেস করুন। স্ক্রিনে ড্রয়িং ইউনিট নামে একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা লেন টাইপ অপশনে আসব। এখান থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। এর নিচে দেখেন প্রেসিসিয়েশন অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তারপর 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করব। তার নিচে দেখেন ইনসারশন স্কেল রয়েছে, এখানে আমরা ক্লিক করে ইঞ্চি সিলেক্ট করব। তারপর নিচে থাকা ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা ডাইমেনশন স্টাইল সেট করব। কিবোর্ড থেকে টাইপ করুন ডি ইন্টার। দেখুন আপনাদের সামনে ডাইমেনশন স্টাইল ম্যানেজার একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এই ডায়ালগ বক্সের ডান পাশে দেখতে পাবেন মডিফাই বাটন রয়েছে, এই মডিফাই বাটনে ক্লিক করুন। এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাব রয়েছে, আমরা এই প্রাইমারি ইউনিট ট্যাবে ক্লিক করব। এখান থেকে আমরা ইউনিট ফরম্যাটে আসব। এসে এখানে আর্কিটেকচারাল সিলেক্ট করব। তার নিচে প্রেসিসিয়েশন অপশনে আসব। এখান থেকে আমরা 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করব। এখন এই যে স্যাম্বল অ্যান্ড অ্যারো ট্যাবটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব। এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যারো সাইজ, এখানে আমরা অ্যারো সাইজ 10 ফিট করে দেব।
কিবোর্ড থেকে ফুট ও ইঞ্চি চিহ্ন দেওয়ার নিয়ম: কিবোর্ডের এন্টার বাটনের পাশে যে কোটেশন কি আছে সরাসরি চাপ দিলে সিঙ্গেল কোট বা ফুট চিহ্ন বসে যাবে, আর শিফট চেপে চাপ দিলে ডাবল কোট বা ইঞ্চি চিহ্ন বসবে। আমাদের ফিট চিহ্ন প্রয়োজন, তাই আমরা ফিট চিহ্ন দেব। এখন এই যে টেক্সট ট্যাবটি দেখতে পাচ্ছেন, এই টেক্সট ট্যাবে ক্লিক করুন। এখান থেকে আমরা টেক্সট হাইট অপশন দেখতে পাচ্ছি, এখানেও আমরা টেক্সট হাইট 10 ফিট করে দেব। এখন নিচে থাকা ISO স্ট্যান্ডার্ড রেডিও বাটনে টিকমার্ক দিয়ে দিন। এখন নিচে থাকা ওকে বাটনে ক্লিক করুন। এবার এই ডান পাশে থাকা সেট কারেন্ট বাটনে ক্লিক করুন। এটিতে ক্লিক করলে সেটিংগুলো ওয়ার্ক স্পেসে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমরা নিচে থাকা ক্লোজ বাটনে ক্লিক করে বক্সটি বন্ধ করে দেব। এখন আমরা দেখব কিভাবে আমাদের স্ক্যান করা মৌজা ম্যাপটি অটোক্যাডে ইনসার্ট করতে হয়। উপরে রিবন বার থেকে হোম ট্যাব এর পাশের ইনসার্ট ট্যাব দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এই যে অ্যাটাচড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখন আপনাদের স্ক্যান করা মৌজা ম্যাপটি যে ফোল্ডারে বা ফাইলে রেখেছেন সেখান থেকে স্ক্যান করা ম্যাপটি সিলেক্ট করুন। তারপর নিচে থাকা ওপেন বাটনে ক্লিক করুন। আপনাদের সামনে অ্যাটাচড ইমেজ নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখন এই যে স্কেল অপশনটি দেখতে পাচ্ছেন, এই স্কেল অপশনের নিচে দেখুন স্পেসিফাই অন স্ক্রিন একটি টিকমার্ক দেওয়া আছে। আমরা এই টিকমার্কটি ক্লিক করে উঠিয়ে দেব। টিকমার্কটি উঠানোর পর এই 1 লেখাটি কেটে দিয়ে আমরা 792 লিখব। 792 কেন লিখলাম? কারণ আমরা যে মৌজা ম্যাপটি ইনসার্ট করেছি সেটির স্কেল হলো 80 ইঞ্চি সমান 1 মাইল। আমরা সবাই জানি 1 মাইল সমান সমান 63,360 ইঞ্চি। একে 80 ইঞ্চি দিয়ে ভাগ করলে উত্তর আসবে 792 ইঞ্চি। এবার নিচে থাকা ওকে বাটনে ক্লিক করুন। এখন আমরা স্ক্রিনের যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব। দেখুন আপনাদের সামনে মৌজা ম্যাপটি চলে এসেছে। এখন এই ম্যাপটিকে স্ক্রিনে সুন্দরভাবে নেভিগেট করার জন্য মাউসের মাঝখানের স্ক্রল চাকাটি পিছনের দিকে ঘোরালে জুম আউট হয়ে ছোট হবে। আবার যদি চাকাটি আমরা উপরের দিকে ঘুরাই তাহলে জুম ইন হয়ে বড় হবে। এইভাবে আপনারা জুম করে নিতে পারবেন। আবার যদি আমরা মাউসের স্ক্রল বারটি চেপে ধরি তাহলে দেখেন আপনাদের সামনে একটি হ্যান্ড পেন্ট আইকন শো করছে। এখন আপনি ইচ্ছা করলে ম্যাপটি ডানে বামে উপরে নিচে নড়াচড়া করে নির্দিষ্ট স্থানে বসিয়ে নিতে পারবেন। ম্যাপ তো আমরা স্ক্রিনে নিয়ে এলাম, কিন্তু আমাদের ম্যাপটি বাস্তবে 100% অ্যাকুরেট মাপে সেট হলো কিনা তা চেক করার জন্য ম্যাপের নিচে বা পাশে যে জমির চেইন বা 5টি দাগ কাটা থাকে 1, 2, 3, 4, 5, এই দাগগুলোর ক্যালকুলেশন করে নিতে হবে। আবার আমরা হোম ট্যাবে আসব। এখান থেকে ডাইমেনশন টুলসের পাশে লেইনার টুলস দেখতে পাবেন। এখানে আমরা এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে অ্যালাইন সিলেক্ট করে নেব। তারপর একটু জুম করে নেই। তারপর আমরা এই লাইনের একদম মাঝে বা সেন্টার পয়েন্টে একটি ক্লিক করব। এরপর আমরা সেকেন্ড বিন্দুতে আরেকটি ক্লিক করব এবং একটু নিচের দিকে ক্লিক করব। বাস্তব জরিপ নিয়ম অনুযায়ী 80 ইঞ্চি সমান 1 মাইল মৌজা ম্যাপের এই চেইনের প্রতিটি ছোট দাগ বা খণ্ড সাধারণত 20 লিঙ্ক বা 13.2 ফুট এর সমান হয়ে থাকে। 13.2 ফুট বলতে আমরা 13 ফিট 2.4 ইঞ্চিকে বোঝাই। দেখুন স্ক্রিনে অটোক্যাডে মাপা আমাদের একটি ঘরের দূরত্ব 13 ফিট 3 ইঞ্চি রয়েছে। আমরা জানি 13 ফিট 2.4 ইঞ্চি সমান 13.2 ফুট। এখানে 2 এর পর সামথিং ইঞ্চি আসে না, এটা রাউন্ড ফিগার হিসাবে ওঠে। তার মানে আমাদের স্কেলটি এখানে অ্যাকুরেট আছে। এবার পুরো চেইনের অ্যাকুরেসি যাচাই করতে আমরা যদি 5টি দাগ একসাথে মাপি তবে 5 গুণন 13.2 ইকুয়াল টু 66 ফিট হওয়া উচিত। আবার আমরা অ্যালাইন্ড সিলেক্ট করব। তারপর এই দাগের সেন্টার পয়েন্ট মানে ফার্স্ট পয়েন্টে একটি ক্লিক করব এবং এই দাগের সেন্টার পয়েন্টে একটি ক্লিক করব।
তারপর উপরের দিকে একটু ক্লিক করব। স্ক্রিনে দেখুন আমাদের অটোক্যাডে মাপা দূরত্বটি ৬৬ ফুট দেখাচ্ছে। তার মানে আমাদের ৮০ ইঞ্চি সমান ১ মাইল ম্যাপটি অটোক্যাডে একদম পারফেক্ট স্কেলে আছে। এখন আমরা ম্যাপের ভিতরে যে কোনো জমির পরিমাপ করতে গেলে তা ১০০% নিখুঁত ও সঠিক হবে। আর যদি দেখেন এখানে ১৩.২ ফুট বা ৬৬ ফুটের চেয়ে অনেক কম বা অনেক বেশি দেখাচ্ছে, তবে বুঝতে হবে স্ক্যানিং বা স্কেলে কোনো সমস্যা হয়েছে। যদি স্কেল বা স্ক্যানিংয়ে কোনো সমস্যা হয় তাহলে কি করবেন? তাহলে অ্যালাইন কমান্ডের মাধ্যমে ওই ম্যাপটিকে সঠিক স্কেলে সেট করতে হবে। আমরা অ্যালাইন্ড কমান্ড নিয়ে এর পরবর্তী একটি ক্লাসে তা দেখিয়ে দেব কিভাবে স্কেল ভুল থাকলে তা সঠিক করে নিতে হয়। আপনারা যারা পুরো বিষয়টি বুঝতে পারবেন না বা কোথাও অসুবিধা হবে তারা সরাসরি স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।